হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো নবমীর দিন সন্ধ্যেবেলাকার ভিডিও। তো অনেক লেট হয়ে যাচ্ছে, পুজো পার হয়েছে, তারপরে তো শরীর খারাপে লেগে গেছে, মানে এই যে ঠান্ডা লেগে বসে আছে আর কি। তো ঘুরতে বেরিয়েছি। দেখো, এটা ছিল নবমীর দিন রাত্রের আমার লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই দেখো তোমাদের অদ্রিকা বুড়ি, মামার বেটু কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছি, ইয়েলো ইয়েলো। আর এই যে অদ্রিকার দিদুন আর অদ্রিকার পাপাকে দেখলে সাথে এদিকে আছে দুর্গা মা। দেখো কি সুন্দর, এটাই আমাদের ফার্স্ট ঠাকুর, মানে আজকের সন্ধেবেলার। তারপরে সেকেন্ড ছিল হচ্ছে এই দেখো এই প্যান্ডেলটা, এটা আমরা টোটো থেকে নামিনি। তো এই যেখানে আছে ঠাম্মি, দ্রিকার কাকাই, বাবা, দিদুন। ওই দেখো তোমাদেরকে আবার হাই করে দিল সবাই মিলে। তো তোমার দাদাভাইকেও আমি বলছিলাম যে হাই করার জন্য কি নেমন্তন্ন করতে হবে, তারপর একটুখানি হাই করে দিল, দেখতেই পেলে। তো তারপরে চলে এসেছি আমরা এই দেখো এই প্যান্ডেলটায়। এই প্যান্ডেলটা আমরা বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বিভৎস ভিড়। তো সবাই মাকে প্রণাম করে নিল। এবার টুকুস 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 করে আমরা আগের মানে সামনের দিকে যাচ্ছি। দেখো ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা নবমীর দিনই কিন্তু সবচেয়ে বেশি মজা করে ফ্যামিলির সাথে সবাই মিলে ঘুরেছি। একদম বিকেল 5টা 5:30টায় বেরিয়েছি, 10:30 অবধি ঠাকুর দেখেছি। তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে 11:30 মতন বেজে গিয়েছে। অদ্রিকা মাঝে মাঝে একটু হাই তুলছিল, বাট ও কিন্তু বাইরে বেরোলে খুব একটা ঘুমোয় না, খুব একটা কি ঘুমোয় না বললেই চলে। ও অষ্টমীর দিন ঘুমিয়ে পড়েছিল স্কুটিতে, স্কুটির হাওয়া লাগলে একটু ঘুমিয়ে পড়ে, বাট কিছুক্ষণ পর আবার উঠেও পড়ে। তো দেখো ওই দেখো নাচ করছে, খুব মজা করে সবার সাথে থাকলে, মানে খুবই মজা করে। তো এবার ও একটুখানি হাঁটবে, ওই দেখো ওর হাঁটতে ইচ্ছে করেছে। এই অদ্রিকার এবার ফুল লুকটা দেখো, লাইটে কতটা বুঝতে পারছো জানি না, বাট খুব কিউট লাগছিল ওকে। এমনিতেই তো বেবিরা কিউটই হয়, সব বেবি, প্রত্যেকটা বেবি। তো এই দেখো সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম আমরা। তারপরে এই যে এখানে এই প্যান্ডেলটা তো আমাদেরকে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম। এই দেখো লাইনেই দাঁড়িয়ে আছি, ওই যে তোমাদের অদ্রিকা বুই, আর হচ্ছে পেছনে অদ্রিকা বুইর পাপা, আর এটা হলো অদ্রিকা বুইর মামা। তো এবারও আমার কাছে আসার জন্য বায়না করছে, এই যে চলে এসেছে। আর তোমাদেরকে কি বলবো, ও এত পাকা হয়েছে ঠাকুর দেখতে বেরিয়ে, বিশেষ করে যেসব জায়গায় লাইন দিতে হয়েছে সেসব জায়গায় জানো তো সবাই শুধু ওকেই দেখছে, মানে ওকেই দেখছে, মজা করছে, বেশ ভালো লাগছিল। এই যে এখানে দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, কি সুন্দর করেছে না। এবার মাঝে মাঝে একটুখানি নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম, ওই যে তোমাদের দাদাভাই, নিজেকে না দেখালে হয় বলো? আর তোমরাও তো বোর ফিল করবে যে দিদিভাই শুধু এদিক ওদিক দেখালো, অথচ নিজেকে দেখালো না। আর এই যে অদ্রিকা ঠাম্মির কোলে, ও তো এখনও অত ভিডিওর কত কিছু বোঝে না, মাঝে মাঝে তাকায় মাঝে মাঝে তাকায় না। এই যে দেখো পুরীর যে সব রথগুলো রাখা থাকে সেইগুলো বাইরে এই থিমটা করেছে যে রথগুলো রাখা আছে। তো এরপরে আমরা টোটোতে উঠে পড়বো। স্বামীর বেতু লেগেছে ঘুরতে বেরিয়ে, তাই জন্য তো তোমাদের অধিকা একটু ভলিনি লাগিয়ে দিয়েছে, তাই তো? তুমি লাগিয়ে দাওনি? আচ্ছা ও লাগিয়ে দেয়নি, আমি নিজেই লাগিয়েছে, তাই তো? বন্ধি যেখানে আমি দিদু কাকা আর সামনে আছে বাবা, আর এখানে আছে অজিবুই আর মামা। বাবা রে। তারপরে দেখো, তারপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানেও লাইন ছিল, তবে খুব একটা না, দেখেই বুঝতে পারছো, খুব ভালো লাগছিলো। এই দেখো অদ্রিকাকে আজকে কিন্তু চুড়িও পরিয়েছিলাম, সব রকম জিনিসই পরিয়েছিলাম, মানে যেটুকুনি একটা ছোট্ট বেবিকে ভালো লাগে, ওই বেশি বেশি অর্নামেন্টস দিলেই যে ভালো লাগবে সেরকম না, জাস্ট চুল দুটো বেঁধে দিয়েছিলাম, আর কাজলের টিপ আর একটু চুড়ি, এটাই। তো দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে এবার মামামের কোলে চলে এসেছে, বাচ্চারা যতই যার কাছে থাকে তোমাদেরকে হাই করে দিল, মায়ের কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে, এটা আমার মনে হয়, এবং আমার বেবিও সেটাই, যার কাছেই থাকুক না কেন কিছুক্ষণ পরপরই কিন্তু ও আমার কাছে আসার চেষ্টা করছিল। তো আমি ওকে নিচ্ছিলাম, কারণ আমার ভালো লাগে ওকে নিয়ে থাকতে। তো দেখো এখানে আমরা একটা ঠাকুর দেখে নিলাম, এই যে অদ্রিকাকে কোলে নিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো আমাকে আর আমার অদ্রিকাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, বারবার করে বলছি। তো দেখো আমরা চলে এসেছি আরও একটা ঠাকুর মন্দির, আর অদ্রিকা যেখানেই যাচ্ছে সেখানেই ছোট বেবি দেখলে তার সাথে বন্ধুত্ব করে নিচ্ছে, তাকে জড়িয়ে ধরছে, খুব মজা করছে। দেখো ওরে বাবারে, ওরে বাবারে, দেখো গুড়গুড় 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 করে বেড়াচ্ছে আমার গুড়গুড়িটা। তো এরপরে আমরা ও নন করে নিল,
তারপরে এখান থেকে আমি আবার নিজেকে একটুখানি দেখিয়ে নিলাম। তারপরে এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, আরও একটা ঠাকুর দেখব, দেন আমরা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব, দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে সেই প্যান্ডেলটা যেটা আমরা ষষ্ঠীর দিন দেখতে গিয়েছিলাম, অদ্রিকা, আমি আর অদ্রিকার দিদুন। কিন্তু ঠাম্মির তো দেখা হয়েছিল না, আর যেহেতু পাসও ছিল আমার বাড়ির পাশে, তাই নিয়ে দাঁড়াতে হয়নি, সেই জন্যই আমরা গিয়েছিলাম। তো দেখো লাইট চেঞ্জ হচ্ছিলো, প্যান্ডেলটা কি দারুণ লাগছিল না? তো প্যান্ডেলটা দেখে নিলাম। এই প্যান্ডেলটা আমরা 3 বার দেখতে গিয়েছি বাড়ির কাছে বলে। ষষ্ঠীর দিন গিয়েছি, নবমীর দিন গিয়েছি, আবার দশমীর দিন রাত্রেবেলাতেও মেলা ঘুরতে যাবো বলে নবমীর গিয়েছিলাম। দিন রাত্রেবেলায় আমাদের ঠাকুর দেখে আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে আমি এসেছি হচ্ছে দিদুন বাড়িতে, তো এখানেই থাকবো আজকে রাতটা, কালকে আবার যাবো ওই বাড়িতে। পুজোতে আমরা এরকমই করি, এই বাড়ি ওই বাড়ি করেই আমরা কাটাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো তোমাদের অদ্রিকা বেবি এসেই গণেশ ঠাকুর পেয়েছে, ওর ভাই নিয়ে খেলা করছে। মা কি করছো? ভাইকে শুইয়ে দিয়েছো? এই দেখো তোমাদের গুরু কি করছো, কি করছো, কি করছো? এইদিকে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, কি করছো? টাটা করে দাঁড়িয়ে ফোনের দিকে টাটা করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, টাটা করে দাও। হ্যাঁ, একটা ফ্লাইং কিসি করে দাও। আচ্ছা, হবে হবে।